शेठ जी, আসুন শ্রাবণ। আপনার জুতো আর সোমনাথ বাবু দুজনকেই বাইরে রেখে ভেতরে আসুন শ্রাবণ। ঠিক আছে শেঠজি, আমি চলে যাচ্ছি। আপনি শেঠজি? আর 40 ঘন্টার মধ্যে 20 লক্ষ টাকার ঘি মাখন সাপ্লাই করতে বলা লোকটা গিটার নিয়ে আলাপ করলে আমিও অবাক হতাম, আপনার মতোই। আপনি কি দাঁড়িয়ে থাকবেন? বসুন। আসলে আমার মায়ের নামে একটা ডায়েরি ছিল, খুব সুন্দর। সেখান থেকেই আমার এই ডায়েরি ব্যবসায় আসা। কিন্তু আমার আসল ভালোবাসা সঙ্গীত, আপনার মতো। তার মানে? মানে আপনি ঘোষবাড়ির বউয়ের দায়িত্ব পালন করতে দুদিনে এত টাকার ডেয়ারির জিনিস বানিয়ে ফেললেন, কিন্তু আপনারও আসল ভালোবাসা তো সঙ্গীত, তাই না শ্রাবণ? আপনি কে? আমি মল্লার।
শ্রাবণের রাগ। শ্রাবণ বলল আর তোমরা ওকে সেটজির কাছে একা যাওয়ার পারমিশনও দিয়ে দিলে। এক্সেলেন্ট। হ্যাঁ শালিদা ভাই, তোর বউ কখনো কোনোদিনও কারোর পারমিশনের অপেক্ষা করেছে? ওর নিজের যেটা মনে হচ্ছে সেটাই করেছে। দিদি ভাই পারমিশনের অপেক্ষা করে না বলে নাতবউ 2 দিনের মধ্যে 20 লাখ টাকার অর্ডারটা সাপ্লাই দিতে পেরেছে, এবং তখনও কিন্তু আমরা তার বিরোধিতাই করেছিলাম, তাই না? তাহলে মাথার উপর ছাদ হারানোর ভয় আমরা যে 2 দিন ধরে সারা দিন রাত এক করে কাদা গোবর মাটি ঘেটে উঠে কোনো লাভ হলো না? এক্স্যাক্টলি দাদু ভাই। আর তাছাড়া এত কিছুর পরেও যে আমরা আমাদের মাথার উপর চাঁদটা হারাচ্ছি না, আমাদের বাড়ির একমাত্র ইনকাম যেখান থেকে আসে সেই চাঁদমণি ডেয়ারি যে আমাদের হাত থেকে চলে যাচ্ছে না, সেই বিষয়ে তোমার নাত বউ কোনো গ্যারান্টি দিতে পেরেছে আমাদেরকে? শুধু শুধু এত খাটাখাটনি করে আমরা বোকার মতো করেছো। শ্রাবণের কথা শুনে গাধার খাটনি খাটতে কেউ রাজি হয় নাকি? ভাগ্যিস তোমার মতন কেউ চালাক হয়নি, এটা আমার সৌভাগ্য। বিপদের দিনে পরিবারের পাশে দাঁড়ানোর চেয়ে তুমি ওই বন্ধুদের সঙ্গে ফুর্তি করতে চলে গেলে। তোমার মতো নির্লজ্জ আর ধান্দাবাজ আমি আর দুটো দেখিনি। তাই নাকি? পরিবার কার পরিবার বাবা? আপনি, বিশেষ করে আপনি কোনোদিনও আমাকে এই পরিবারের অংশ ভেবেছেন? এই পরিবারের একজন ভেবেছেন আপনি? বিয়ের পর আমি আপনাকে বাবা ডেকেছি, কিন্তু আপনি কোনোদিনও আমাকে বড় বৌমা ডেকেছেন বাবা? কোনোদিনও এই বাড়িতে আমাকে বড় বৌমার জায়গা করে দিয়েছেন আপনি? বৌমা? বৌমা বৌমা কথাটার অর্থ জানো? বউ হচ্ছে বাড়ির সম্মান, আর মা হচ্ছে যে সংসারের সমস্ত দায় দায়িত্ব বহন করে। তাই নিয়েই হচ্ছে বৌমা। এবার বলো তো, তুমি কোন দায়িত্বটা পালন করেছো? করবেই বা কিভাবে? কারণ এই বাড়িতে তোমার পা রাখাটাই তো একটা ছলের মাধ্যমে। তোমার এই বাড়িতে পা রাখাটাই তো একটা স্বার্থ সিদ্ধির জন্য। এই বাড়িটা তো তোমার কাছে কোনো বাড়িই নয়, এই বাড়িটা তোমার কাছে একটা ফুর্তির জন্য টাকার কারখানা। এই বাড়িটা তোমার বিলাসিতার জন্য একটা হোটেলের মতো। বৌমা ডাকটা অর্জন করার যোগ্যতা না তোমার নেই, একদম নেই। হয়তো কিছুই করিনি, বরং ছল করে আপনার এই বাড়িতে আমি এন্ট্রি নিয়েছি।
কিন্তু এবার আপনি বলুন তো, আপনার নাতি বাবু আর নাতবু তারা কি করেছে আপনার সাথে? ছল করেনি? হ্যাঁ, ঠকিয়েছে, কিন্তু তারা সেই ভুলটা শোধরানোর কিন্তু চেষ্টা করে গেছে। নাতবউ যখন নকল বউ ছিল তখন কিন্তু সে সংসারের দায়িত্বটা সামলে গেছে, আর এখন যখন সে আসল, তার সত্যিকারের বিয়েটা হয়েছে, এখনো কিন্তু সে নিজের কাঁধের দায়িত্বটা তুলে নিয়েছে।